উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে পৌষের শুরুতেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তো এখন তো শীত বরাবরই ভালোই, আজকে বেশি আর কি। তারপরে গাড়ি চালাইতে আমাদের অনেক সমস্যা, কাস্টমার মিলতেছে না, ঘুরে বেড়া লাগে, গাড়ি চালানো যাচ্ছে না, ঠান্ডায় হাত একবারে জর্জরিত হয়ে আছে। তো আমরা অনেক সংকটের মধ্যে আছি আর কি। ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না ঠাকুরগাঁয়ে। দিনের তাপমাত্রা 14 থেকে 26 ডিগ্রির মধ্যে থাকলেও রাতে তা নেমে আসছে 10 ডিগ্রিতে। তীব্র শীতে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। শীতে তো এমনি কাজ কাম করতে কষ্ট হয়, তাছাড়া কাজ পাওয়া যায় না, ঠিক আছে। আর মনে করেন যে এদিক শীত মোটামুটি ভালোই নামছে। সরকার যদি শীত বস্ত্র দেয় তাহলে মনে করেন যে আমরা রেহাই পাবো। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে শীতের প্রভাবে কৃষিতে দেখা দিয়েছে দুশ্চিন্তা। আলু ও ভুট্টা ক্ষেতে রোগবালাইয়ের আশঙ্কায় মাঠ তদারকি করছেন কৃষকরা। আমাদের শীতে ভুট্টা নাল হয়ে যাচ্ছে এবং ভালো আমাদের প্রোডাক্ট পাওয়া যায় না। 1 কেজি বীজ নিতে হচ্ছে 2000 টাকা, আর আলু ওই দশা। এই যে আলু খেতে আমাদের যে জলাটা ধরছে, কিভাবে কি করা যাবে, শীতে জলা হচ্ছে, কিভাবে কি করা যাবে, এর একটু পরামর্শ দিলে সবচেয়ে ভালো হবে। আর আবার যে পরিস্থিতি আবহাওয়া খারাপ হয়, তাহলে আরো আলুর সমস্যা হবে, কুয়াশাতে সমস্যা হতে পারে।